আজকে যারা অঙ্ক পারে না তাদেরও অঙ্ক করিয়ে ছাড়বো। সিকিম ইনস্টিটিউশনের এটাই হচ্ছে আজকের চেষ্টা। লগারিদম অর্থাৎ লগ, এটার নামটার সাথে আমরা ক্লাস 9-10-এ সবাই পরিচিত, এখনকার তো অ্যাডভান্স স্টুডেন্টসরা পরিচিতই। তাহলে এই লগ আমরা করব কি করে? লগারিদম খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা খুব সহজেই শেখা যায়। কিভাবে কি মাস্টাররা শেখায় তা আমি জানি না, তবে আমার স্টুডেন্টসদের খুব সিম্পলভাবে আমরা কিন্তু শেখাই। কি করে? লগ, যখন আমরা লগ লিখব, লগ যদি আমি এখানে লিখি 9 আর এখানে যদি আমি লিখি 3, এর অ্যান্সার কি হবে? 3 টু দি পাওয়ার কত ইজ ইকুয়াল টু 9? 3 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 9, অর্থাৎ 3 ইন্টু 3, অর্থাৎ দুটো 3 মিলিয়ে হচ্ছে 9। তাহলে 3 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 9, তাহলে অ্যান্সার উইল বি 2। দেখে নিলাম এটা আবার পার্মানেন্ট মার্কার নয় তো, যদিও বা আমার স্টাফের আবার মাঝে মাঝে পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে ফেলে। যাই হোক, লগ যদি আমি লিখি যে লগ, এখানে যদি আমি লিখি কোনো একটা নাম্বার দিই, যদি আমি এখানে লিখি 2 টু দি পাওয়ার কত ইজ ইকুয়াল টু 8, 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8, আমি 2 যা 4 আমি জানি, আর 2 কত 8, 4 2 যা 8, তাহলে এখানে 2 3 যা 8, 2 এর মাথায় 3 থাকলে দ্যাট উইল বি দ্য রেজাল্ট 8, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3। তাহলে স্যার বলতেই পারেন যে স্যার এখানে লগ যদি আমি 9-এর জায়গায় 8 থাকে আর এখানে যদি 3 থাকে, তাহলে কি অ্যান্সারটা হবে না? ইয়েস, অবশ্যই অ্যান্সার হবে, কেন হবে না? তাহলে আমরা জানবো যে 3 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 9, তাহলে 3 টু দি পাওয়ার 2 এর থেকে কম হবে সামথিং 9, 8, দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ 8। অর্থাৎ এখানে এর অ্যান্সার পয়েন্টে আসবে 1 পয়েন্ট সামথিং। কিন্তু একদম সিম্পল লগারিদম স্ট্যাটাসে আমরা যেটা বোঝাতে পারি সেটা হচ্ছে লগ ওপরেরটা যদি 50 থাকে আর নিচেরটা যদি x থাকে, তাহলে x টু দি পাওয়ার কত হলে 50 হয়? দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ লগ। তাহলে আজকে আমরা কিন্তু জেনেই গেলাম, যারা ম্যাথামেটিক্স জানতো না তারাও জেনে গেলাম যে কী করে লগারিদম প্রসেস করে। সিকিম ইনস্টিটিউশনের সঙ্গে যুক্তে ফলো এবং সাবস্ক্রাইব দুটোই আপনাকে করতে হবে। ধন্যবাদ।